চাইলেই কি টাকা ছাপানো যায়? যদি সরকার বেশি টাকা ছাপিয়ে সবার হাতে বিতরণ করে তাহলে কি সবাই ধনী হয়ে যাবে? শুনতে ভালো লাগলেও বাস্তবে এটা অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। টাকা ছাপানোর ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে, যেমন বাংলাদেশ ব্যাংক। কিন্তু তারা ইচ্ছে মতো টাকা ছাপাবে না, কারণ টাকা শুধু কাগজ নয়, এটি একটি দেশের অর্থনীতির ভিত্তি। একটি দেশে কত টাকা ছাপানো যাবে তা নির্ভর করে অর্থনীতির আকার বা জিডিপি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, স্বর্ণের মজুদ আর বাজারে পণ্যের চাহিদার উপর। সোজা কথায়, অর্থনীতিতে যত পণ্য ও সেবা আছে, টাকার পরিমাণ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। শেকড় থেকে শিখরে। ধরা যাক সরকার হঠাৎ করেই 10 গুণ বেশি টাকা ছাপালো। সবার হাতে প্রচুর টাকা চলে এলো, তখন সবাই বেশি কেনাকাটা করতে চাইবে। কিন্তু বাজারে পণ্যের পরিমাণ একই রয়ে গেল, তাতে পণ্যের দাম বাড়তে থাকবে। এটাকে বলে মূল্যস্ফীতি। জিম্বাবুয়ে বা ভেনেজুয়েলায় এমনটি হয়েছে, যেখানে এক টুকরো রুটি কিনতেও লাখ লাখ নোট লাগত। তাহলে কেন টাকা ছাপানো হয়? পুরনো নোট বাতিল হলে নতুন নোট ছাপানো হয়, আর অর্থনীতিতে লেনদেনের জন্য যখন বাড়তি টাকার প্রয়োজন হয় তখনও ছাপানো হয়। কিন্তু সবসময় আন্তর্জাতিক মুদ্রা তত্ত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতা মাথায় রেখে। তাহলে চাইলেই টাকা ছাপানো যায় না, কারণ অতিরিক্ত টাকা মানে মূল্যস্ফীতি, অর্থনৈতিক বিপর্যয় এবং জনগণের দুর্ভোগ। তাই টাকা ছাপানো সবসময় হিসাব নিকাশের মধ্যেই হয়ে থাকে। ইথিলা কবি প্রমা, চ্যানেল আই।